এই যে কোরআন আয়াতগুলো কি একটা সম্পূর্ণ কিতাব বলা নাই নিমাত না নয়া আপনি আয়াত বানাইয়া হারাই দিলে আমি যাইব সম্পূর্ণ কিতাব সমাধান প্রত্যেকটা জিনিসের সমাধান কোরআন আল কারীমের মধ্যে আছে আসেনি না প্রত্যেকটা জিনিসের সমাধান যদি কোরআন আল কারীম তাকিয়া থাকে তাহলে মুসলমানে আপনার কৌটোর মধ্যে কেস দেন কি লাগিয়া কারণ কোরআনে তো সমাধান আছে क्या ज़ल्ले अला नाम मोहम्मद आँखों की जिया दिल की जिला नाम मोहम्मद। अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू। अल्हम्दुलिल्लाहिल्लज़ी कफ़ा व सलामुन अला इबादिहिल्लज़ीना इस्तफ़ा। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا صدق الله العلي العظيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم وعلى آل سيدنا اللهم صل على পুরান পাখি চলিয়া যাইবে খালি হইবে পিঞ্জিরা জন্মিলে মারিতে হইবে আল্লাহ পাকের ঘোষণা হযরত পীর সত্তারওয়ালা শাহ রহমতুল্লাহ তাআলার বাৎসরিক উরুস মাহফিলের মধ্যে উপস্থিত সম্মানিত সভাপতি সাহেব অত্র এলাকার থেকে আগত গুণীমান্য ব্যক্তিত্ব মুরব্বিয়ানে আযম আর প্রাণপ্রিয় যুবক ভাই হল পীর সত্তারওয়ালা শাহ কওমি সিনিয়র মাদ্রাসার তালেবে ইলম হল আল্লাহ পাক রব্বুল আলামিনের অশেষ কৃপা দয়ার মায়ায় নুরানিয়ার জান্নাতময় মাহফিল এই উর্স মুবারক মাহফিলের মধ্যে আমরা শিরকত করতাম পারছি আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি সবে হোক আলহামদুলিল্লাহ। আসল কথা হইল আমরা হাইলাকান্দির ওয়াজের একটা নিয়ম আছে, কাছাড়ের ওয়াজের আরেকটা নিয়ম, জায়গায় জায়গায় ওয়াজের একটা নিয়ম আছে। এই নিয়মে ওয়াজ নসিহত করা বলে কাছাড়ের নিয়ম কিলা বলে কাছাড়ের নিয়ম হইল যা মানুষ প্যান্ডেল বই গেছে এক মানুষ বানিয়ে আরেকজন বক্তা না লামা পর্যন্ত বইতে পারতা না আর শুরু হয়ে গেলে এনার উঠিতে পারতা না। ওটা হইল কাছাড়ের মধ্যে বেশি অংশ মহফিলের নিয়ম। ওটা গেলে দেখবা আপনারা আমরা এটা 10টা পর্যন্ত মহফিল জানানি কষ্ট, কিন্তু বোঝা যায় এটা ক্লাসরুম। কাছাড়ে ওয়াজও গেলে বোঝা যায় ক্লাসরুম। আস্তে মহল্লার মানুষে মিলিয়া ওয়াজও ডেট ফেলাইলাম, কারাগারে আনা হইতো সিলেক্ট করলাম, এর মাঝে ওয়াজ শুরু হইল। কালকে রাইট সেন্টুয়ার একটা টাইম দিলা, দেখলাম বড় ভালো লাগছে 9টার সময় রাইট উঠিয়া হইতিরা
যে আমরা লোকাল এক মেসাবে সামান্য বয়ান রাখবা এর যদি তুমি তো নামাজ তো পড়াই যাইব শুনবা ওয়াজ আর শুনি শুনি আধা ঘন্টার ভিতরে সারা মফিল হয়ে আর 9:30টার সময় ভিতরে গিয়ে সারা পৌঁছে যাই অর্থাৎ 9টা থেকে 9:30টার ভিতরে তুমি এখানে আজি যাইতে লাগে ও আমি বললাম আসা বলে আইবি মানে গেলে ও জিও 9টা থেকে 9:30টার ভিতরে আইবার বজার পর্যন্ত কোনো মানুষ উঠি থাকে আজ থেকে লাগে 6-7 দিন আগে পাউরি খান দিয়ে জায়গা ও পর্যন্ত কুয়া পড়া দেয় কুয়া মানে জমিনও খালি টপকি টপকি পড়ে আর একদিন কিছু মেঘও আসলো মেঘে কয় হাবিতে আসলো গতিকে মেঘ যাওয়ার বাদেও আবার কুয়া পড়ে ঠান্ডা লাগে ইলা হয় হাবিটা একদম এক্সট্রা হয়ে গেছে তারপরে আমি দেখলাম কিছু যুবক হল প্যান্ডেল থেকে বাড়িতে গেছিলেন না লাগে প্যান্ডেলের মধ্যে খাই দিয়ে গেছে প্যান্ডেলটা খাই দিয়ে গেছেন কিন্তু বাড়ির গেছিলেন না হাইলাকান্দি টোটাল 5 গ্রাম থেকে লাগাইয়া আর একদম ও রামনাথপুর পর্যন্ত যা মহফিল আছে প্রত্যেকটা মহফিলে মানুষের 9টা থেকে 10টার ভিতরে পা ধুইলে আর কুয়ানি যায় না আমার মাসুম মাইকর পাইয়ে নিন আসুন কোনদিন কুয়ানি যায়নি না তাই তো সব মহফিলে তখন আমি ভাই যে যায় না এর কারণ কিটা বুঝলে মানুষ নিয়তের মধ্যে গড়বড় কথার লাগে এই কারণ নিয়ত যদি ঠিক না করেন তাহলে প্রত্যেকটা জিনিস আপনার ইলো হইত না যেমন আমরা সব নিয়ত জন্নত যাইতাম আমরা নানি মা কথার লাগে আমরা জন্নত পাই মুসলমানের জন্নত হইবা যারা জন্নত যাইবার নিয়ত নাই এরা জন্নত হইবা না ভাত খাইবার যদি নিয়ত করেন না তাহলে মায়া নিয়ে যেত ভাত খাওয়াইয়া যেত আপনি ভাত খাইতা না ওরা নানি মা অলি আল্লাহর দরবারে যদি আপনি নিয়ত করেন না বলে অন্য আইসে আমি ফয়েজ নিতাম তাহলে আপনার আর তাওয়া যাওয়া হইব মানুষেরও তো যাই বাজার করার আনলে বড়া পাপড় লোয়া আনলে জুলাবি লোয়া মফিল ইয়া বইলা উঠিয়া গিয়ে জুলাবি লোয়া শুরু হয়ে গেল বলে বাড়ির জুলাবি না নিলে খবর আছে হ্যাঁ আর না হইলে 12 মজা ও কোনছেন হাবুইতে হইতো এ খরচ মফিল আবা হইতো সেওর নিয়ত থাকে বলে আলিম খেয়ে আইসেন দেখিয়ে সেওর নিয়ত থাকে ফিরসাব খেয়ে আইসেন দেখিয়ে দূরের থেকে কোনো সাহাব ওখানে আইতরানি দেখিয়ে মুলাকাত করে ফুটবল লইয়া যাই সেওর নিয়ত থাকে বলে সুন্নি খাই যাই মার সেওর নিয়ত থাকে সাত্তানা সাহেবর জিয়ারত করিয়ে কথার লাগিয়া আর সেওর নিয়ত থাকে বলে দেখি যাই এবার মানুষ এমন হয়েছেন তোরা দেখিয়ে বা কমিটির খিলা কিতা পড়তরা ও ওটা নিয়ত থাকে না বিভিন্ন ধরনের নিয়ত থাকে বুখারীর বইলা হদিসে তোমার প্রত্যেকটা জিনিস তার নিয়তের প্রতি দারমদার গতিকে আমরা নিয়তরে সহি শুদ্ধ করিয়া সব জায়গায় যাওয়া লাগবো নিয়তরে শুদ্ধ করিয়া সব জায়গায় গেলে আপনি ফায়দামন্দ হইবা আর নিয়ত যদি গড়বড় থাকে তাহলে সব কিছু আপনার বেকার হয়ে যাব এক কথা শেষ গতিকে মহফিল উপহার চিন্তা ধারণা করুকা আজ যদি 10টা পর্যন্ত ও বুঝতার মানুষের উপহারই যান না তাহলে এমন একটা ডিজিটাল জমানা আইছে হ্যাঁ আগে আইছে ও অত বড় মোবাইল লইয়া টাকতা সিঙ্গল সেট এটার কোনো ভিডিও পাওয়া যাইত না এর বাদে জিও মোবাইল আইছে না এটার ভিডিও দেখা যায় হ্যাঁ জিও এটার ভিডিও দেখা যায় কোটি কোটি বটনওয়ালা মোবাইল এর বাদে ইগু নাই আইলো সেফটা মোবাইল কোটি কোটি সেফটা মোবাইল আগে লইছে এখন আরো দূরে বড় এখন দেখুন প্রায় মানুষ লোকে বগলো ট্যাবলেট থাকে না হ্যাঁ ও যে ট্যাবলেট বাদে কিওর যুগ ল্যাপটপের যুগ ও সময় রাত 9টার সময় ল্যাপটপ টিপাইতো নিনাইয়া মহফিলও বইতো আর বড় মানুষ হইবে না তাইলে বোঝা গেল যুগটা খালি যত আগুয়ার তত মানুষের দায়িত্ব বাড়ে আর মানুষ দিদি মহফিল থেকে সরিয়া যায় সময় নাই আর কম সময় মারিয়া যাইতাম গিয়া উড়া তাড়া বেশি হ্যাঁ গতিকে ট্যাবলেট থেকে যে সময় ল্যাপটপও যাইব গিয়া এই সময় আর প্যান্ডেলে মানুষ হইতে না তার লাগে বুঝতার মানুষ এখন থেকে খেয়ে দিয়ে যাওয়া ওলা চকলে বলে সাততলা বাসাই বলে পুরুষ বইবার গাছ পর্যন্ত গিয়ে সিন্নি লইয়া দোয়া করিয়া যাই কোনো মানুষগুলা আছে পুরুষের প্যান্ডেল কান্না দেখছেও না আমাইছেও না আস্তা দিন মাইকর আওয়াজ শুনছি আর লাস্ট টাইমে যে সময় সিন্নি বাটা হল আপনার সিন্নি ভুলে রয়েছে দৌড়া কই না হয়নি না সিন্নি উড়াইয়া রয়েছে দৌড়াও এ আইয়া খুশখবর লইল না প্যান্ডেলটাও দেখলো না কোনো আলিমে ওয়াজ নসিহত কথা নিকান হয়ে শুনলো না এ খালি একমাত্র আইসে কেউ লগিয়া সিন্নি রয়েছে উড়াও উড়াইয়া রয়েছে আনো গিয়া ও সিন্নি খাবার ও আল্লাহ তার পেটরে ভরবো কারণ হ্যাঁ ও সিন্নি খাবার নিয়ত করছে সিন্নির নিয়ত করছে ও পেটওয়ালা ভরবো বেশ করে খাইবা কোনো অসুবিধা হইত না ওটার লাগিয়া
বৃহত্তর পরিষ্কার করতাম। আল্লাহ আমাদের তৌফিক তো খাবুই হোক, আল্লাহুম্মা আমিন। আল্লাহর ওলি হকলের দ্বারস্থে আমরা যাই, কারণ এরা হইয়া থাকলে কি আল্লাহর মায়ার বান্দা, এরা আল্লাহরে রাজি খুশি করিয়া জমিন ছাড়িয়া গেছেন। যখন আল্লাহ যদি কোনো মানুষের রাজি করিয়া জমিন ছাড়িয়া যায়, এর মর্তবা আল্লাহ পাক রব্বুল আলামিনে বাড়াই দিলায়। এর মর্তবা বাড়ি যায় গিয়া, গতিকে আল্লাহ বাড়ি দেওয়ার কারণে এই মানুষের শত শত মানুষ কিতা করেন, স্মরণ করেন, শ্রদ্ধা করেন। যদি মানুষে জমিনের মধ্যে বানাইতা, তাহলে কিছুদিন শ্রদ্ধা সম্মান করিয়া তারপরে আপনারে মিঠাই দিলা। মানে মানুষে বড় বানাইলে কি বড় আপনার থাকেনি না। আর যদি মানুষে বড় বানাইলে থাকে না, আর আল্লাহ বড় বানাইলে এটা থাকে। কারণ একটা জিনিস আমি বুঝাই দিতাম চাই, এখন তোর ভারতের প্রধানমন্ত্রীর নাম হরুমুরি সরকার থাকেন লাগাইয়া খানা লেলা লেঙ্গা আবুজানা আছে, আসেনি না? এর আগের প্রধানমন্ত্রীর নাম 1 বছর ইয়াদ আইসি। আমি যদি কই দিলে ডক্টর মনমোহন সিংহের কথা এই বছর ইয়াদ আইসি, ফেব্রুয়ারি চলে, তাহলে বহুত মানে কইবা না এই বছর ইয়াদ আইসি, কই না আসেনি না? এর আগের প্রধানমন্ত্রী যে এনার কথা ফ্রেন্ডে কয়জনে কইতে পারবা, এটা তো আমরা পাইছি, বলা নাই মা। এর আগের প্রধানমন্ত্রীর নাম ফ্রেন্ডে হলে কইতে পারতা না, এর আগের প্রধানমন্ত্রী জার্মানি না। অর্থাৎ আল্লাহ পাক রব্বুল আলামিনে বড় বানাইলে জমিনের মধ্যে এই নাম তাকিয়া থাকে, আর মানুষে ভোট দিয়া বড় বানাইলে আপনার এই নামটা জমিনের মধ্যে পুরাপুরি ভাবে থাকে না। খাজা আজমিরি আল্লাহ বড় বানাইয়া জমিন, খাজা আজমিরি জমিন ছাড়ি আজমির শরীফের মধ্যে আরাম ফরমা অবস্থায় আছেন। 100তম উরুস আপনার হইল, লক্ষ লক্ষ মানুষ আজমির শরীফের মধ্যে গিয়া খাজা সাহেবের উরুস মুবারক রে আপনার পালন করলাম। আল্লাহ বড় বানাইছেন, গতিকে জমিনও বড় আকারে এখনো আসুন। মানুষে মিলিয়া যদি বড় বানাইতা, তাহলে কয় বছর বাদে আবার মানুষে তোলে লামাইলেই লাওনে। অতার লাগে মানুষের বড় বানানিয়ে বড় বনবা না, আল্লাহ বড় বানাইলে বড় বনবা। গতিকে মানুষের জমিনের মানুষের টানিয়া আপনার তোলে দিলাম এইটা বার্তা নাই। যদি এই আইলা খান্দির সারা পাওয়ার এখানে করিয়া কোন 7 তালা বাসের রোজা ভাঙ্গিলে ইটা সম্ভব হইব নি? উরুস মাহফিলটা মিটাইলে ইটা সম্ভব হইব নি? বিলে না। উরুস মাহফিল গান চলে আর চলবো, কোনো অপশক্তি কোনো শক্তি কামাইতো না। কারণ এন্টে মানুষে বড় বানাইছেন না, আল্লাহ পাক রব্বুল আলামিনে বড় বানাইছেন। ওদিকে আল্লাহ অত বড় বানায়নি, এর কারণ কিতা? বলে আল্লাহর মায়ার, আল্লাহ ইয়া থাকলা বড়, আল্লাহর চাইতে বড় আর কেউ আসুননি না। আস্তা তাম পৃথিবীরে তার হইয়া থাকলা আল্লাহ, আল্লাহ আস্তা তাম পৃথিবীরে চালায়। আমরা গাড়ি নিয়ে চলিয়া যাই, অ্যাক্সিডেন্ট হই বলে আমরা কি হইব এটা একমাত্র জানেন আল্লাহ। ওদিকে পৃথিবীর কোনায় কোনায় যত জায়গা আছে, প্রত্যেকটা জায়গায় আল্লাহ পাক রব্বুল আলামিনে চালাইতরা। আর আল্লাহর লগে যারা সম্পর্ক লাগাই দে, আল্লাহ এদারেও আপনার বড় বানাই দিলায়। ভারতের প্রধানমন্ত্রীর লগে যান বেশি সম্পর্ক স্বরাষ্ট্রমন্ত্রী। এই সম্পর্ক থাকার কারণে স্বরাষ্ট্রমন্ত্রীর পদ দিয়া বড় বানানি হয়েছে না? অমিত শাহ স্বরাষ্ট্রমন্ত্রী, আবুয়ে সিনন জানান পত্রিকার মধ্যে প্রতিদিন আপনার বার হয়। প্রধানমন্ত্রীর লগে সম্পর্ক থাকার কারণে ও প্রধানমন্ত্রীর সম্মানে সম্মানিত হইয়া, অর্থাৎ প্রধানমন্ত্রীর মন্ত্রিসভার একজন সদস্য হওয়ার কারণে সম্মানী হইলা। আর যারা আল্লাহর আইন যে জমিনের মধ্যে মানিয়া চলিয়া আল্লাহর রাজি খুশি করিয়া জমিনের মধ্যে যায়, এর আর একটা নাম হইয়া থাকলো এরা ওলি। এরা ওলি যারা আল্লাহরে রাজি খুশি করেন, আল্লাহর ইবাদত বন্দেগী করেন। দেখুন একটা জিনিস, আমরা যদি মা বাবার আইনরে অমান্য করি, মা বাবার কথারে অমান্য করি, তাহলে এটা আপনার কিতা হইব? মা বাবার না ফরমানি হইব। আর মা বাবার প্রত্যেকটা কথারে আমরা যদি মানি, তাহলে এটা মা বাবার ফরমাবরদারি হইব। মা বাবার ফরমাবরদারি করার কারণে মা বাবা আপনার বালা ভাইবানি না বাদ ভাইবা? বালা ভাইবা, আপনারে মায়া করবা, আপনারে কুলোর মধ্যে লইবা, আপনারে গোলার মধ্যে জড়িয়া ধরবা, কইবা আমার আওলাদ গুল্লে হয় না, আওলাদ আর এই জমিনের মধ্যে আনি পাইলাম না। অর্থাৎ আপনি মা বাবার প্রত্যেকটা কথা শোনার কারণে আপনার মা বাবা আপনার লাগিয়া বড় মহব্বত করয়। আর আল্লাহ ৯৯ ভাগ ভালোবাসা ধান গাছে রাখি দিছেন, জমিনের মধ্যে 1 ভাগ ভালোবাসা দিছেন। 1 ভাগ ভালোবাসার কারণে একটা ছেলে যদি একটা মেয়ের লাগিয়া গলার মধ্যে ফাঁসি দিতে পারে,
তাহলে 99 ভালোবাসার ক্ষমতা কতটুকু থাকবে একটাবার বোঝা উচিত। এই আল্লাহ পাক রব্বুল আলামিনের আইন মানলে আল্লাহ কতটুকু মায়া করবা যে এই মায়ার সঙ্গে জমিনের কোনো মায়ার তুলনা হইত নাই। কারণ আল্লাহ পাক হইয়া থাকলে রহমান, আল্লাহর চাইতে দয়াবান আকাশের জমিনের নিচে কেউ নাই। ওদিকে একটা কথা বুঝাইতাম চাইছি যে মা বাপরে আইন মানলে মা বাপে মায়া করেন, আল্লাহর আইন মানলে আল্লাহ মায়া করেন। গতিকে জমিনের মধ্যে আপনার কিতা করতাম, মা বাপের কথা আমরা শুনতাম, আর আল্লাহর যত দেওয়া বিধান যে আছে, আল্লাহর দেওয়া আইন কোরআন আল কারীম রে আমরা মানিয়া জীবন চলার গাইডলাইন বানাইয়া চলতাম। যদি চলতাম পারি তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমরা লাগি জমিনের মধ্যে সুসংবাদ রাখছেন আর আখিরাতের মধ্যে সুসংবাদ রাখছেন। লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়াল আখিরাহ। যারা আমার মায়ার মানুষ হইছে ভুগিয়া তাদের লাগিয়া জমিনের মধ্যেও সুসংবাদ, আখিরাতের মধ্যেও সুসংবাদ। আল্লাহর মায়ার মানুষ যারা হইয়া জমিন ছড়িয়া গেছেন গিয়া এরা জমিনের মধ্যে কিতা আপনার লাভবান হইছেন না, আখিরাতের মধ্যেও লাভবান, আখিরাতের মধ্যেও লাভবান। ওদিকে জমিনের মধ্যে লাভবান হইবার চিন্তা ধারণা করলে টাকা পয়সা ধন দৌলত দিয়ে আপনার লাভবান হওয়া যায় না। আল্লাহর রাজি খুশি ছাড়া কোনো মানুষে, আল্লাহর সন্তুষ্টি ছাড়া জমিনের মধ্যে সফল হওয়া সম্ভব নয়। আল্লাহর আইন মানলে একজন মানুষ সফল, আর আল্লাহর আইন যদি মানে না তাহলে সে সফল নয়। আর আল্লাহর আইন মানিয়া যায় চলবা, এর লাগে জমিনও সুসংবাদ, আখিরাতের মধ্যে আল্লাহ সুসংবাদ দিছে, উচ্চ মকাম দান করে দিছে। ওইদিকে জমিনও আল্লাহর দেওয়া আইন যে আমরা মানতাম, আল্লাহর যে কুরআন আল কারীম রাখছেন এর মধ্যে যত বিধানের মধ্যে যত কথাবার্তা আছে সমস্ত কিছু আমরা মানতাম। এই যে কুরআন আয়াতগুলো কি একটা সম্পূর্ণ কিতাব বলা নাই নিমাত না, নয়া আপনি আয়াত বানাইয়া হারাই দিলে আমি যাইব। সম্পূর্ণ কিতাব, সমাধান, প্রত্যেকটা জিনিসের সমাধান কুরআন আল কারীমের মধ্যে আছে, আসেনি না? প্রত্যেকটা জিনিসের সমাধান যদি কুরআন আল কারীমে তাকিয়া থাকে তাহলে মুসলমানে আপনার কৌটোর মধ্যে কেস দেন কি লাগিয়া, কারণ কুরআনে তো সমাধান আছে, তো কেস কি? কারণ কুরআনের মধ্যে সমাধান যদি তাকিয়া থাকে তাহলে মুসলমানে কখনো কেস দিতে পারে না, অন্য মানুষের দিয়ে কেস গিয়া কৌটোর মধ্যে যাইতে পারে না। মুসলমান বাদশার যাক এক সময় মুসলমানের জমিনের মধ্যে বিচার করছেন, আর এখন কৌটো গেলে দেখা যায় মুসলমান কৌটোর বারিন্দায় বারিন্দায় আপনার গরিবরা দেখা গেল কৌটোর চেয়ার। সেই সময় যারা বিচার করতে না মুসলমান আসলা যাদের বিচার হইতো এরা এখন এই চেয়ারের মধ্যে বুয়া, আর যারা বিচার করতে এরা এখন তোলে নামিয়া বুয়া, এরা তোলে নামিয়া বুয়া। কুরআন একটা সম্পূর্ণ কিতাব, সমস্ত জিনিসের সমাধান আছে। ওদিকে জমিনে যত বিপদে পড়েন না কেন আল্লাহর প্রতি তাওয়াক্কুল রাখুকা, আল্লাহর প্রতি তাওয়াক্কুল রেখে আল্লাহর আইন মানুকা। জমিনের কোনো বাধা বিপত্তি আপনারে আটকাইতে পারতো না, কারণ এই জমিনের মধ্যে উৎপাত সাহেবা নমরুদ এই ফেরাউন বড় বড় বাদশা বলাইছে না রেখেছেন, মুসলমানের কোনো ক্ষতি করা সম্ভব হইছে না। ওদিকে আল্লাহরে ডরাউকা, জমিনের কোনো মানুষের ডরাইয়া কোনো লাভ আসেনি না। মানুষের ডর খুব মন থেকে সরাইলে আল্লাহরে মন দিয়া ডরাইলে, যদি আল্লাহরে মন দিয়ে ডরাইলেন তাহলে আল্লাহ আপনারে মায়া করবা। জমিনের মানুষের করে যদি আপনি খুব ডরাই তাহলে মানুষকে আপনারা কিতা করবো, মায়া করবো না। আমি যদি গিয়া বই বলি মুখ সাহেবে আপনারা খুব ডরাই তাহলে আপনি কিতা করবো, মুসকি আসি দিবার কইবা ঠিক আছে, কইবারি না না কইবা ঠিক আছে আমার কথা কইবে না। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন ডরাইলে সেইভাবে আল্লাহ কিতা হইন খুশি হইন। আল্লাহর খৌফ অন্তরের মধ্যে রাখলে মানুষ গুনাহের মধ্যে কখনো লিপ্ত হইতে পারে না। আল্লাহর খৌফ যদি অন্তরে থাকে মানুষ কখনো গুনাহের মধ্যে লিপ্ত হইতে পারে না। কারণ আল্লাহ আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আল্লাহ तमाम পৃথিবীর চালাইতে, আল্লাহ তো দেখরা আমাদের দেখরা নি না। ওদিকে সুদ খাইতে সময় আমরা ইয়াদ রাখতাম যে আমরা সুদের পয়সাটা লইয়ার আমরা আল্লাহর বিধান রে মানিয়ার না। গতিকে আল্লাহ দেখরা কাল কিয়ামতের দিন মরার পরে আমরা চক্কুরের সামনে আমরা নামায় আমলটা আপনার তুলিয়া ধরা হইব, নামায় আমলটা তুলিয়া ধরা হইব। রিমোট কন্ট্রোল আল্লাহর কাছে। এই যে আল্লাহ পাক রব্বুল আলামিনের টিভি চ্যানেলে যারা ভিডিও দেখুন এইভাবে আপনারা নামায় আমল আপনি দেখতে পাইবা, সেই সময় বারবার অবস্থাইতে থাকবার হইবা ও আল্লাহ একটা বার্তা জমিনের মধ্যে দেও আমি ঠিক হইয়াই যাইমু গিয়া, কিন্তু সেই সময় আপনার আর চান্স থাকবে না।
ক্লাস 8ও আপনি পাস করিয়া কোন সুরত পাস করিলেন কি আবার আপনারা 8ও দেব হইব না বলে কোন সুরত পাস যদি করেন তাহলে আবার আপনারে 8ও দেওয়া হয় না আর আপনি 8ও পড়িতেও চাইতা না বলা না মা ওইদিকে কোনো মানুষ তুলে দিয়ে 8ও চায় না মানুষ যখন পরীক্ষার আগে খুব প্রিপারেশন নেয় নেয়নি না না মাত্র 2 মাস আগে নেয় 2 মাস আগে বেশ আগে না 2 মাস আগে আর পরীক্ষা দেওয়ার বাদে যখন মার্ক আইলো 55 উঠিয়া কইলা কিতা বলে যা আমার তো মার্ক একদম কমে গেছে গিয়া কারণ ও যে আপনি 2 মাস আগে প্রিপারেশন নিছলা গতিকে যদি সারা বছর আপনি প্রিপারেশন নিতা তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার পরীক্ষার মধ্যে ভাস করাই দিলা হলে মুসলমানের লাগি জমিন এবং জমিন হায়াত আর মউত আল্লাহ দিছেন একমাত্র পরীক্ষা করার লাগি কারণ আল্লাযী খালাকাল মাউত ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর আল্লাহ ইয়াতাক লাগি দয়াবান আল্লাহ আমাদের জমিন দিছেন হায়াত মউত দিয়া একমাত্র আল্লাহর ইবাদত করার লাগি আল্লাহ আমাদের পরীক্ষা কতরা এখানে আমরা বুঝতে হইব ওদিকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথাবার্তার মধ্যে আমাদের তৌফিক দেও একমাত্র আল্লাহর ওয়াকাদা রাব্বুকা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু বিল ওয়ালিদাইনি ইহসানা একমাত্র কার ইবাদত করতাম আমরা আল্লাহ ছাড়া কেউ না আর মা বাবার সঙ্গে ফরমা বর্তারি করতাম কারণ মা বেগড়ি গেলে গিয়া তুমি উলিয়া কামাইবানি হইন না হ্যাঁ আইবানি না কারণ মার পাও চলে সন্তানের বেহেস বলা নানি মা সন্তানের বেহেস তুই বলো কি মার পাও চলে বহুত বড় যদি আলিম হইতেন গিয়া তাই তান মারে দাম দেওয়া লাগবো নাই আর ফিটসাপ হইলেও প্রফেসর হইলেও ইঞ্জিনিয়ার হইলেও যেসব উৎপা মারে দাম দেওয়া লাগবো কারণ মার ভাউট চলে বেশ ওদিকে মা আপনার সঙ্গে বালা ব্যবহার করবা আল্লাহ আমাদের করার তৌফিক দেব মা বাবার নাফরমানি থেকে আমরা হেফাজত করুক প্রতিদিন বাড়ির মধ্যে আমি দেখতাম ভাই অনেক মহিলা ইয়া কোন কিতা জানেননি আল্লাহ আমার কোয়া কোথায় আমার কথা শুনে না তোরা দোয়া করুক এগুলো নাফরমান নাই হ্যাঁ আমি ওখানে এগুলো নাফরমান হয়ে গেছে এখন করতে আর কিছু দোষ আছে মা বাবারও দোষ আছে আওলাদ নাফরমান হইতে গিয়া কিলা দোষ আমি কইয়া দেই তুমি তো বিয়া করলা হইলা এখন আওলাদে কো হইলা পাইয়া তুমি আরেক বেটির লগে সম্পর্ক লাগাইয়া করি নিলে আরেক বিয়া তখন এই সুরগাই করে তোমার ভয় হিসাবে তুমি মায়া দয়া করতাই না না তখন এই বেটিরে শাড়ি দিলাই কি যে বুঝে ছেলে এগুর মায়া কিটা হইল সাড়ান খাইয়া তো তাই বাপর বাড়ি সুরগাই তো মানুষ হইতো নি মানুষ হইতে পারতো না সে কিভাবে মা বাবার খেদমত করবো ওইদিকে প্রত্যেকটা জিনিসের সিস্টেম আছে ও যে আপনি গাছে গুড় হইলা জেলা রইবা বলা হইব বেকার হইলে বেকা হইব সুজা রইলে সুজা হইব বলা নাই মা গতিকে আওলাদ করলে বড় হরু বানাইতে সময় আওলাদ করলে মায়া মহব্বত দি বড় করুক বা তে কি হবে আপনার লাগে কান্দিব দোয়া করবো বলে আমার মা বাবা আমার লাগে বলা মায়া করছেন চক্কুর ফানি চড়ে কান্দিব এখন মা বাবার লাগে কান্দিতে এখান থেকে এটার সময় আছে কারণ কান্দিতে কিতা দি মা বাবা মায়াও করছেন এইটা আছে আরেক বেশি লোকে বিয়া করিয়া বাবে তো আরেক খান ঘর বানাইয়া গেল কি চুয়াই গো আরো এখন নানি বাড়িত কয়েছিল অনেক সারসার বাড়িত মানে আরেক নাই সে আমি চাই ও হে তোমার লাগে কান্দিত নি অতার লাগি আওলাদের লাগাইন মানো আওলাদেও তোমারে মা বাবার লাগাইন মানবো আল্লাহ আপনার আমলের তৌফিক দেব যাই হোক উলামায়ে কেরাম আমলের তরশিব আনছুন আমার আল্লাহর দরবারে শুকরিয়া কারণ আমি চাইছি যে একজন উলামায়ে কেরাম আমলের আগমন কারণ আমি ত্রিপুরার জমিনে যাইতাম 10টার সময় ইনু 12টার বাজার ওয়াজ নসিহত নাই কারণ আমি খেয়াল যদি ওয়াজ থাকে না তে তোর ভয় অতার লাগিয়া আল্লাহর শুকরিয়া যে একজন আলিম আল্লাহ আনিয়া দিয়েছেন আমরা বড়া পবিত্রকার সুপরিচিত বক্তা আমার প্রাণ প্রিয় জনাব হযরত মাওলানা নজরুল ইসলাম সাহেব আমরা প্রত্যেক দিন একজন আর একজনকে ভাই খেবুদ হইছেন এলা কোনো দিন না ওটা লাগিয়া আল্লাহ এই মহব্বতের কবুল আর মঞ্জুর করুক শুভ হোক আল্লাহুম্মা আমিন এটা আপনারা আহলে সুন্নাত হইয়া গলা বাটাইলি রাস্তা জীবন পয়লা দুরূদ শরীফ পড়িলা বুঝা গেছে এটা জীবনে দুরূদ শরীফ পড়ছেন এবার আল্লাহুম্মা আমিন হইতে বুঝা যায় যে 3 দিন বাদ মনে গেছে খালি আহলে সুন্নাত হইয়া গলা বাটাইলি আর আহলে সুন্নাতের আলিম হলে ওয়াজ করতে শেষ বলে দুরূদ শরীফ পড়িও বা শুরু দুরূদ শরীফ শুরু কিন্তু এটা দুরূদ শরীফে বুঝা যায় রাসূল জ্ঞানকে বাদ মনে খাইছেন না এটা হইব নি পাথর সত্যি দুরূদ শরীফ বড় করে পড়িবা তো ইনশাআল্লাহ আর একবার আল্লাহুম্মা আমিন হাতে বড় করে হইয়া যাবে আল্লাহুম্মা আমিন আল্লাহ তুমি কবুল করে যাও ও বলা কইলে আল্লাহ খুশি হইবা
আনালে কইবা এটা নিরামিষ ইফতারিটা কিতাব হুনতায় কইবা নিরা না কইবা এটা নিরামিষ ইফতারিটা কিতাব হুনতায় এটা একটা মনোযোগ করতে আর একটা কইতে তাহলে কি জালা আল্লাহ গুনে নলা বানাইও আল্লাহ সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম রাব্বানা যালামনা আনফুসানা وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين আল্লাহ আমাদের maaf করে দাও আমাদের আদরের ভাই বাবারে maaf করো আমাদের উস্তাদের মুর্শিদের দরজাত রে বুলন্দ ফরমাও হযরত পীর সাদ্দাত শাহ রহমাতুল্লাহ তাআলার দরজারে বুলন্দ ফরমাও আল্লাহ গরিব অসহায় মানুষ বেশি টাকা পয়সা নাই যে মুম্বাই বেঙ্গালুরু চেন্নাই হায়দ্রাবাদ গিয়ে বড় বড় হসপিটালের মধ্যে গিয়া ডাক্তার দেখাই যাই আল্লাহ আমি প্রায় সময় ওয়াজের মধ্যে কই যে কুর কিচ্ছু নাই সাততালা মাসাই দারোয়াইয়া দোয়া করে আল্লাহ আল্লাহ খাস করে তোমার অলির ওসিলা আমরা দুয়ারে কবুল ফরমা আল্লাহ আমাদের বেমারটা তুমি কমাই দে অলির ওসিলা আমরা ইমদাদ করি দাও জমিনও বেইজ্জত করিও না বেহুরমত করিও না ইয়া আল্লাহ ইমান হারা বেঈমান মানুষের দুয়ারের ভিক্ষুক বানাইও বাবা বড় নগর মানে আওলাদ বানাইও না ইয়া আল্লাহ আল্লাহ আমাদের মা বাবার ফরমা বরদার আওলাদ বানাও জানতাদের আওলাদ দিছনে খায়াত দেও নেক আওলাদ হিসেবে কবুল ফরমাও আল্লাহ দারুস সুন্নাহ পীর সাত্তালা কওমি সিনিয়র মুদরসারে কবুল ফরমাও কিয়ামত পর্যন্ত জমিন ও মুদরসারে খাই রাখো যত মানে টাকা দিয়া হাত দিয়া মুখ দিয়া প্রাণ দিয়ে সাহায্য কতরা দুনিয়ায় আখিরাতে ওলা সাহায্য করে দিও ইয়া আল্লাহ খাস করে আল্লাহ হযরত সাহেব কিবলা টান্টু রাহমাতুল্লাহ আলাইহি ইমাম আবু বকর দওয়ালির দরজাত রে বুলন্দ ফরমাও বারবার তোমার এই জমিনের মধ্যে এই সুন্দর বর্ষণিয়া আলিয়া রাসূল আমাদের দুয়ারে তুমি কবুল করিও وصلى الله تعالى على خير خلق نور عرش المعين آمين يا ربنا آمين सब नबियों से आला मेरा काली कमली वाला